ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের নিয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। প্রথম দিনের কর্মশালায় প্রথম সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপরা অংশ নেন। গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন কন্যা জাইমা রহমান। প্রশিক্ষণ কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে নবীন সংসদ সদস্যদের সংসদীয় প্র্যাকটিসের ধারণা দেওয়া হয়। কিভাবে সংসদীয় রীতিনীতি, কার্যপ্রণালী বিধি অনুযায়ী কিভাবে পার্লামেন্ট চলবে, এই বিষয়ে সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দেবেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চেয়ে চিঠি দেওয়ার সাংবিধানিক বিধান নেই। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন। যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন সেখানে গিয়ে আমিও উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। সংসদ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও হুইপদের পর দলীয় সংসদদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। চলবে আরও একদিন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।